প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, প্রশ্ন সেট ৮। ইতিপূর্বে আমি আরও 7টি সেট দিয়েছি ইংরাজি মডেল প্রশ্ন। আজকের আলোচনা হবে 8 নম্বর প্রশ্নের উপরে। এই প্রশ্নটি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই তোমাদের দেখাবো আসলে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রের এটা কত নম্বরের স্কুল। এটা হচ্ছে 8 নম্বরের স্কুল, টাকি গভর্নমেন্ট হাই স্কুল, হাওড়া জেলা স্কুল। অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন, যে কোনো সনেরই হোক না কেন তোমাদের কাছে কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেশন হবে। কারণ স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন দেখে তোমরা কিন্তু পরীক্ষার একটা আগাম বার্তা পাবে এবং সেই অনুসারে প্রস্তুতি নিতে পারবে। যাই হোক, আমি প্রশ্নটি একটু বড় করে দিচ্ছি। এখানে টোটাল 10 নম্বরের প্রশ্ন আছে। এক এক করে আমি যদি দেখাই প্রশ্নটি, এই যে 7, 8, 9, 10, আমি সমস্ত প্রশ্নের উত্তর টেক্সট বইয়ে কোথায় আছে সেগুলি দেখিয়ে বিশ্লেষণ করবো এবং সেই পয়েন্টগুলি তোমরা খুব ভালো করে বা ওই পৃষ্ঠাগুলি ভালো করে দেখবে। তাহলে এখানে প্রথমেই দেখো 1 নম্বরের প্রশ্ন যদি বলি fill in the blanks with word from your textbook to complete the rhyme। এই কবিতাটায় যে তোমার শূন্যস্থানগুলি আছে তোমার টেক্সট বই থেকে নিয়ে সেই শূন্যস্থানগুলি তোমাদের পূরণ করতে হবে। যেমন রাব 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 ইউর ড্যাশ, তারপরে ড্যাশ দেম ড্যাশ অ্যান্ড নিট, তারপর ওয়াশ ড্যাশ ওয়াশ ইউর ড্যাশ অলসো ড্যাশ ইউর ফিট। অর্থাৎ এই লাইনে যেগুলি শূন্যস্থান আছে সেগুলি পূরণ করতে হবে। আমরা একটু মেন বইটা দেখে আসি। মেন বইটা হচ্ছে এই যে পৃষ্ঠা নম্বর হচ্ছে 39 পৃষ্ঠা। রাব 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 ইউর হ্যান্ডস, মেক দেম ক্লিন অ্যান্ড নিট। হ্যাঁ, ওয়াশ 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 ইউর ফেস অলসো স্ক্রাব ইউর ফিট। তাহলে আমরা প্রথমে যে শূন্যস্থান দেখছি ইওর, ইওরের পরে এই হ্যান্ড নাই, তাহলে এই হ্যান্ডটা আমরা লিখে দেব। মেক দেম ক্লিন অ্যান্ড নিট। তারপরেরটা দেখি যদি আমরা কোথায় আছে, প্রথমে মেক তারপরে দেমের পরে, অর্থাৎ এই মেকের এখানে আছে, তারপরে ক্লিন এই দুটো কিন্তু নাই, এই দুটো তোমাদের। হ্যাঁ, তারপর ওয়াশ, এই ওয়াশটা নেই, ঠিক আছে, আর এই ফেসটা নেই, ঠিক আছে। আর পরের লাইনে স্ক্রাব, অর্থাৎ এই যে গোল করা অংশ এগুলি কিন্তু তোমাদের দেওয়া নেই। এখন তুমি যদি মুখস্থ থাকে তাইলেই কিন্তু তুমি লিখতে পারবে। তা কীভাবে উত্তরটা হবে আমি দেখি। রাব 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 ইয়োর হ্যান্ডস, ওই যেখানে লাল দাগ দেওয়াগুলো ওগুলি ছিল না। মেক দেম ক্লিন অ্যান্ড নিট, ওয়াশ 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 ইউর ফেস অলসো স্ক্রাব ইউর ফিট। আমরা যদি বাংলা মানে দেখি, তোমাদের বলেছি যে সাথে সাথে বাংলা। রাব 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 মানে ঘষো, ঘষো ইউর হ্যান্ডস, তোমার হাত ঘষো। মেক দেম ক্লিন অ্যান্ড নিট, সেগুলো পরিষ্কার ও পরিপাটি করো। ওয়াশ 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 ইউর ফেস, মুখ তুমি ধো। অলসো স্ক্রাব ইউর ফিট, তোমার পাও ধো, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি, মেক টু ওয়ার্ড ইজ ফ্রম দি ফলোয়িং লেটার। যেমন আর আছে, আর দিয়ে দুটো ওয়ার্ড বানাতে হবে এবং টি দিয়ে দুটো ওয়ার্ড বানাতে হবে। তাহলে আমরা এরকম করে অনেকগুলি দেখেছি। যেমন আর দিয়ে তোমার এখানে কি আছে, অনেকগুলি রেবিট, রেডিও, রেইনবো, র্যাট। তারপরে এস দিয়েও আসতে পারে। তুমি যেহেতু তো আসছে এসটা দেখি। হ্যাঁ, সান, স্কুল, সোপ, সক্স, তারপরে ট্রি, ট্যাপ, টপ, ট্রেন, তারপরে ইউআরএন, আমব্রেলা, ইউনিফর্ম, তারপরে ইউটেন্সিল, ঠিক আছে। এরকম করে তারপর মেক টু ওয়ার্ড ইজ, যেমন আর হচ্ছে র্যাট এবং রেড, টি হচ্ছে টপ এবং ট্যাপ। বাংলা অর্থ যদি বলে, র্যাট ইঁদুর এবং রেড হচ্ছে লাল, টপ টপ হচ্ছে উপরে, আর ট্যাপ হচ্ছে কল। এভাবে তোমরা উত্তরগুলি দিতে পারবে। যাই হোক, এরপরের প্রশ্ন কি বলেছে, এরপরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন, রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। তাহলে এখানে মিনিংফুল ওয়ার্ড এরকম করে, যেমন বইতে যেটা আছে এরকম ভালো করে পড়বে। TAM, টি মানে কি MAT, ম্যাট লিখলে মাদুর হয়, কারণ ছবিতে দেওয়া আছে। তারপরে এগ, এগ, এগ এভাবে লিখে দিলে ভালো হয়। তারপরে পিক, PIG, পিক, হ্যাঁ, এভাবে লিখলে ভালো হবে। তারপরে ফক্স, FOX, ফক্স। তারপরে জগ, JUG, জগ, ঠিক আছে। এভাবে সুন্দর করে তোমরা লিখে দেবে। যাই হোক, এরপরে আমি রিয়ারেঞ্জটা দেখাচ্ছি। প্রথমটা ADH মানে হেড, মাথা। তারপরে OSEN, এটা হচ্ছে নোজ মানে নাক। তারপরে এটা হচ্ছে তোমার কি হলো, কি
জ্যাকেট, হ্যাঁ, KET এটা মূলত জ্যাকেট, তারপরে PH প্যাক, ক্যাপ মানে টুপি, তারপরে এটা চেয়ার, চেয়ার মানে চেয়ার, তারপরে ONI লায়ন মানে সিংহ, এবং TIK কাইট মানে ঘুড়ি। এভাবে তোমরা সুন্দর করে লিখে দিলেই কিন্তু পূর্ণাঙ্গ নম্বর পেয়ে যাবে 3 নম্বরের প্রশ্ন। এরপর 4 নম্বরের প্রশ্ন দেখো, রাইট বেঙ্গলি বলছে। বেঙ্গলি কী কী? টিচার, সোপ, ইউটেন্সিল, রেইনবো, তারপরে নোজ, আন্ট, স্টুডেন্ট এবং ডোর। আমরা যদি উত্তরটা দেখি, টিচার শিক্ষক, সোপ সাবান, ইউটেন্সিল বাসনপত্র, রেইনবো রংধনু, নোজ নাক, আন্ট পিঁপড়া, স্টুডেন্ট ছাত্রছাত্রী, ডোর দরজা। হ্যাঁ, তারপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন 5 নম্বর, রাইট ইন ইংলিশ। যেমন ছাতা, মোজা, পাতা, চক, ডিমের কুসুম, তারপর জঙ্গল, ধোয়া। ঠিক আছে, তা আমরা এখানে দেখি ছাত্র, স্টুডেন্ট। ঠিক আছে, প্রথমে ছাতা বলছে, ছাতা কিন্তু আমরেলা। হ্যাঁ, আর ছাত্র যেমন UMBRELLA আমরেলা। তারপর মোজা, মোজা হচ্ছে কি? মোজা হচ্ছে শখ, পাতা হচ্ছে লিপ, চক হচ্ছে চক, ডিমের কুসুম ইয়ক, জঙ্গল জঙ্গল, ধোয়া হচ্ছে স্মোক। ঠিক আছে, এভাবে উত্তরগুলি দিয়ে দেবে। হ্যাঁ, তারপরের যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি, তারপরের প্রশ্নটা হচ্ছে তোমার 7 নম্বরের প্রশ্ন, রাইট দি অপোজিট অফ দি ফলোয়িং ওয়ার্ড। হ্যাঁ, কিন্তু তার আগে যেমন আমরা এরকম অনেক ছবি দেখে তারপর উত্তরটা দিতে পারি, যেমন গার্ল, বালক, বালিকা যেটা, হ্যাঁ, তারপর গ্রাস, হাট, হেন। হ্যাঁ, তোমরা ছবি আছে, ছবি শুধু বাংলাতে নাম লিখতে হবে, হ্যাট, হেয়ার, তারপর ডাস্টার, চক, বোর্ড, হ্যাঁ, চার্ট, স্টুডেন্ট, টিচার, এরকম। তাহলে আমরা যেমন কালারের মধ্যে যদি বলি, এরকমও কিন্তু আসতে পারে, রেড লাল কালার, গ্রিন সবুজ কালার, ব্লু নীল কালার, পিঙ্ক গোলাপি, হ্যাঁ, তারপর ব্ল্যাক কালো, তারপরে হোয়াইট সাদা, ভায়োলেট বেগুনি, অরেঞ্জ, হ্যাঁ, কমলা, তারপর ইয়েলো হলুদ, এবং ব্রাউন বাদামি। যাই হোক, এরপর আমরা ম্যাচ কলামে উইথ কলাম চক। আমরা যেহেতু এটা প্রশ্নটা একটু দেখে নেই, প্রশ্নটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে 6 নম্বর ম্যাচিং করতে বলেছে। হ্যাঁ, তাহলে চক ইজ হোয়াইট, চকটা হচ্ছে হোয়াইট, গ্রাস ইজ গ্রিন, রোজ হচ্ছে রেড, এবং ব্রিঞ্জাল হচ্ছে ভায়োলেট। অর্থাৎ চক সাদা, গ্রাস সবুজ, রোজ লাল। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 7 নম্বরের প্রশ্ন, রাইট দি অপোজিট অফ দি ফলোয়িং ওয়ার্ড। ডার্টি, ডার্টির অপোজিট কি? নিয়ারের অপোজিট কি? উত্তরটা দেখি আমরা, ডার্টি হচ্ছে ক্লিন মানে পরিষ্কার, ডার্টি তো ময়লা, বিপরীত হচ্ছে ক্লিন। তারপর নিয়ার হচ্ছে কাছাকাছি, ফার হচ্ছে দূরে। এরপরে প্রশ্ন, আন্ডারলাইন দি নাউন ইন দি ফলোয়িং সেন্টেন্স। যেমন রবি ইজ এ গুড বয়, হার নেম ইজ শুভ্র। তো এখানে কি বলছে? আন্ডারলাইন দি নাউন, নাউনটাকে আন্ডারলাইন করতে বলছে। রবি ইজ এ গুড বয়, এখানে নাউন হচ্ছে রবি, তাহলে এখানে আন্ডারলাইন করবে, আর বয়টাকে আন্ডারলাইন করবে। তারপর হার নেম ইজ, হ্যাঁ, শুভ্র, শুভ্রটাকে আন্ডারলাইন করবে, এবং এভাবেই করবে। ঠিক আছে, শুভ্র। তাহলে এভাবে তোমরা উত্তর দেবে। পরের প্রশ্ন 9 নম্বরের প্রশ্ন। 9 নম্বরের প্রশ্ন কি বলছে? মেক এনি টু মিনিংফুল ওয়ার্ড ফ্রম দি গিভেন লেটার। এখান থেকে দুটো লেটার নিয়ে মিনিংফুল করতে হবে। তা প্রথমে যদি আমরা বলি এইগুলি আছে, তাহলে প্যান, PPAN, প্যান মানে কড়াই, এটা একটা মিনিংফুল ওয়ার্ড। তারপরে পট, এই যে PO, তারপরে টি, পট মানে হাঁড়ি, পাত্র যেটাই বলো। তাই 9 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর 10 নম্বরের, হ্যাঁ, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। তাহলে আমরা যদি দেখি, আসলে মিনিংফুল ওয়ার্ড করতে গেলে এরকম অনেক ছবি দেওয়া থাকতে পারে, এখানে কিছু গ্যাপ থাকতে পারে, সেখান থেকে তোমাদের উত্তর দিতে হবে। যেমন এমও কি লিখলে হয়, এটা মাংকি, ONION অনিয়ন মানে পিঁয়াজ, তারপরে এটা কি BIRD বার্ড মানে পাখি, FLOWER ফ্লাওয়ার মানে ফুল, GRASS গ্রাস মানে ঘাস, তারপরে BOERD বোর্ড। তো এরকম করে কিন্তু আমরা এই যে বইতে আছে এগুলি তোমরা প্র্যাকটিস করবে। এই যে এগুলি প্র্যাকটিস করলেই দেখা গেছে ওই পরীক্ষায় যত রকমের প্রশ্ন আছে সেটা পারবে। যাই হোক, এখানে দেখো মাংকি, প্রথমটা এ নম্বরে হচ্ছে মাংকি, দ্বিতীয়টা অনিয়ন, তারপরে বার্ড পাখি, তারপর ফ্লাওয়ার মানে ফুল, গ্রাস মানে GRASS আর BOARD বোর্ড। ঠিক আছে, এভাবে তোমরা সামগ্রিক প্রশ্নের উত্তরে কিন্তু প্র্যাকটিস করলে একটা ভালো প্রস্তুতি চলে আসবে। এক এক করে আমার 8 নম্বর প্রশ্ন, এর আগের প্রশ্নগুলো যদি তুমি সলভ করো, তাহলে এক এক করে কিন্তু সমস্ত উত্তর তুমি বিশ্লেষণ করে, হ্যাঁ, একটা চমৎকার একটা প্রিপারেশন হবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।